নৃশংস নির্মম যে হত্যাযজ্ঞ হয়েছে, এটার বিষয়ে আপনি কি মনে করেন? আপনার ব্যক্তিগত অভিমতকে আজকে আমরা দেখলাম এই হাদির জানাজায় আমরা অংশগ্রহণ করেছি। বিশেষ করে আমরা সংসদ ভবনের সামনে যারা গিয়েছিলাম দেখেছি স্মরণকালের ইতিহাস, মনে হয় পৃথিবীর ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত। এই বিরল ইতিহাসটি হয়ে থাকবে হাদির জানাজায় লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছেন। আপনারা এই বিষয়ে যদি কিছু বলতে চান, নাম পরিচয় দিয়ে বলুন। জোরে বলতে হবে। শ্রমিক সংগঠক। আমি এটা মনে করি, প্রথমে আমি হাদির রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে শহীদি দরজা দান করুন। হাদি এই শহীদ হওয়ার পিছনে যারা এই হত্যাযজ্ঞ করেছে, আমি মনে করি এটা বাংলাদেশের উপর, দেশের সার্বভৌমত্বের উপর, দেশের গণতন্ত্রের উপর, দেশের ন্যায় বিচারের উপর, দেশের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের উপর আঘাত করেছে। এটা দেশ বিরোধী একটি অপশক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আজকে শুধু হাদিকে হত্যা করে নাই, আমি মনে করব এটা বাংলাদেশের উপর তারা অস্ত্র চালিয়েছে এবং বাংলাদেশকে হত্যা করার, বাংলাদেশের মানুষকে জিম্মি করার এবং এদেশের সার্বভৌমত্বকে হত্যা করার এটা একটা চক্রান্তমূলক কাজ। আমি অবিলম্বে এই হত্যাকারীদের বিচার এবং আগামী দিনে হাদির যে উদ্দেশ্য লক্ষ্য গণতন্ত্র, ন্যায় বিচার, সার্বভৌমত্ব রক্ষার যে লড়াই, সেই লড়াইয়ে বাংলাদেশের প্রতিটি মানুষের একতাবদ্ধ হয়ে আগামী দিনে এই দেশের সার্বভৌমত্ব, ন্যায় বিচার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটা সেক্টরে যেন আমরা ন্যায় বিচারের পাই এবং সেদিকে সরকার এবং জনগণকে প্রত্যেককেই আমাদের এই কাজে অংশগ্রহণ করতে হবে। হাদি আমাদের আজকে আমাদের মাঝে নেই, কিন্তু হাদির আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য আমাদেরকে বুকে ধারণ করে আগামী দিনে তার যে লক্ষ্যবস্তু ছিল এদেশে গণতন্ত্র, এদেশে অবাধ স্বাধীনতা, প্রতিটা শ্রেণী পেশা মানুষের ন্যায় বিচার সেই প্রতিষ্ঠা হোক, এটাই আমি আজকের অঙ্গীকার হোক দেশের স্বাধীন সার্বভৌমত্ব গণতন্ত্র প্রতিষ্ঠাতার লক্ষ্যে আমরা অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে আমরা সবসময় আমরা সোচ্চার প্রতিবাদ এবং সোচ্চারভাবে আমরা অতন্ত্র প্রহরীর মতো এদেশে কাজও করব। তবেই হাদির আত্মা শান্তি পাবে। এটাই আজকের আমার অঙ্গীকার। হাদির খুনিদের অবিলম্বে বিচারের আওতায় এবং ওই পালিয়ে থাকার, যেখানেই পালিয়ে থাকুন দেশ বিদেশে, সেখান থেকে এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রকাশ্যে এদেশের মানুষকে জানিয়ে দেখ একটা অপরাধীর বিচার কিভাবে করতে হয়, সেটাও দৃষ্টান্ত হয়ে থাক, এটা আমি দাবি করছি। শুধু দর্শক, আমরা আজকে হাদির এই জানাজায় অংশগ্রহণ করেছেন যারা, সেই সব ধরনের কিছু মানুষদের আমরা সাক্ষাৎ গ্রহণ করছি। তার মধ্যে একজন বিশিষ্ট শ্রমিক নেতা জনাব বজলুর রহমান বাবলু সাহেব, উনিও এসেছেন এবং আর কিছুক্ষণ পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে তার কবর দেওয়া হবে এবং সেখানে আমরা এসেছি এবং সেদিকেই যাচ্ছেন। সে কারণে আমরা কিছু মানুষদের সাক্ষাৎ গ্রহণ করছি। তার মধ্যে যারা যারা আছেন, বিশেষ করে বজলুর রহমান বাবলু সাহেব, আমাদের 12টি ইউটিউব চ্যানেল আছে, 2টা অনলাইন পোর্টাল এবং তার সেই উপদেষ্টা পরিষদের একজন অন্যতম সদস্য।
পাশাপাশি আরেকটি ইউটিউব চ্যানেল আছে সংযুক্ত টিভি, যেটি বাংলায়, সেটারও সে পার্টনারশিপে আছেন এবং সমস্ত সামাজিক কর্মকাণ্ডে তাকে দেখা যায়। আজও তেমনই আমরা পেলাম। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমরা এখন শাহবাগ থেকে।